নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। এই বিশেষ পর্বে আমি আপনাদের জানাবো 2025 সালে কৌশিক অমাবস্যা কবে, অমাবস্যার সঠিক সময়সূচি, কৌশিক অমাবস্যার মাহাত্ম্য এবং পৌরাণিক কাহিনী ও পুজোর শুভ সময় এবং এই দিন কী করবেন ইত্যাদি সকল বিষয়। তাহলে চলুন প্রথমেই জেনে নিই 2025 সালে কবে পালিত হবে কৌশিক অমাবস্যা। 2025 সালে কৌশিক অমাবস্যা পালিত হবে আগামী 22শে আগস্ট, অর্থাৎ বাংলার 5ই ভাদ্র শুক্রবার। এবার জেনে নেব সঠিক সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 5ই ভাদ্র শুক্রবার সকাল 11:55 থেকে এবং অমাবস্যা তিথি থাকছে 6ই ভাদ্র শনিবার সকাল 11:24 পর্যন্ত। অতএব 2025 সালে কৌশিক অমাবস্যার তিথি পালন হবে 5ই ভাদ্র এবং গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শনিবার 6ই ভাদ্র সকাল 11:24 পর্যন্ত। হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং এই বিশেষ সময়ে সাধকগণ নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করে। দেবী কৌশিকী হলেন মা পার্বতীর এক রূপ। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী আবির্ভূত হন এবং অশুভ শক্তির বিনাশ করেন। তাই ভাদ্র মাসের অমাবস্যা তিথি দেবী কৌশিকীর নাম অনুসারে কৌশিকা অমাবস্যা নামে পরিচিত। এই কৌশিকা অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী। মার্কেন্ডীয় পুরাণ থেকে জানা যায়, মহাপরাক্রমশালী দৈত্য ভাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভ ব্রহ্মাদেবের পরম ভক্ত ছিলেন। সাধনায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাদের বর দিয়ে বলেন, তোমরা এই ত্রিভুবনে অবদ্ধ হবে, তবে কখনো যদি কোনো অজনী সম্ভবা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে ওই নারী দ্বারাই তোমরা বধ হবে। তাই এই কথাগুলি স্মরণে রেখো। ভগবান ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শুম্ভ নিশুম্ভ ভাবতে শুরু করেন, ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্মলাভ করতে পারবেন না। তাই আমরা অমর, আমাদের মৃত্যু ভয় নেই। এই অসুরদ্বয় প্রথমেই সর্বরাজ্যে আক্রমণ করেন। দেবকুল তখন ভীত ও সন্ত্রস্ত হয়ে শুম্ভ নিশুম্ভর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন। এদিকে মহাদেব ঠাট্টার ছলে গৌর কৃষ্ণবর্ণা পার্বতীকে ডেকে বলেন, হে কালীকে, তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো। জনসমক্ষে অতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তৎক্ষণাৎ তিনি মানস সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গাত্রের সকল কৃষ্ণবর্ণ কোষগুলিকে পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণ রূপ ধারণ করে নিজেকে প্রকট করলেন। অপরদিকে দেবী পার্বতীর দেহ থেকে ফেলে দেওয়া কোষ থেকে আর এক দেবী আবির্ভূত হলেন। সেই দেবীর নাম কৌশিকী। দেবী কৌশিকের আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচিতি লাভ করেন। দেবী কৌশিকী ছিলেন অজনী সম্ভবা। সেই কারণে দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে ধ্বংস করে দেন। এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল। পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে ধরাধামে খ্যাত হয়। শাস্ত্র মতে জানা যায়, এই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে বাবা বামদেব স্বয়ং মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধলাভ করেছিলেন। তাই এই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং এই দিন তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই কৌশিকী অমাবস্যার দিন
কিভাবে পালন করবেন। যারা কৌশিকী অমাবস্যার উপবাস রাখতে চান তারা 5ই ভাদ্র সারা দিন রাত উপবাস রাখবেন এবং রাতে পূজার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। উপবাসের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন এবং সংযম পালন করবেন। এই দিন যারা উপবাস রাখবেন না তারা যেন নিরামিষ খাবার খাবেন এবং কোনো নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। এই কৌশিকী অমাবস্যার দিন বাড়ি যেন অন্ধকার না থাকে, বাড়িকে সবসময় আলোকিত করে রাখবেন। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।